এই পবিত্র মুহররম মাস জুড়ে যদি কোনো মহিলা সূরাতুল ইখলাসের এই ৬টি আমলকে করতে পারে ইনশাআল্লাহু তাআলা, আল্লাহ যদি কবুল করে নেয়, মৃত্যুর পর সে হাসতে হাসতে আল্লাহ তাআলার জান্নাতে চলে যেতে পারবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, সূরাতুল ইখলাসকে ভালোবাসো। শোনো, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসবে, রব্বুল আলামিন তাকে ভালোবাসবে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। তো প্রিয় দর্শক, আমরা অবশ্যই সূরাতুল ইখলাসকে ভালোবাসার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং সব সময় পাঠ করব ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, প্রত্যেকটি আমলকে সুন্দরভাবে শিখুন, পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো সব সময় করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক অবশ্যই দান করুক। তো আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীকে অনেক বেশি ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভয় করে, দিন ইসলামকে মোহাব্বত করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে, প্রত্যেকটি আমলকে সুন্দরভাবে শিখবে, পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে করবে ইনশাল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, প্রতিটি আমলের সাথে সুন্দরভাবেই আমরা পরিচিত হয়ে নেই। প্রথমত যে আমলের কথা বলবো, সে আমল সম্পর্কে জানতে হলে নবীজির একটি হাদিস জানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমার কোনো উম্মত যদি সূরাতুল ইখলাসকে একবার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 10 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবেন। যদি কেউ 2বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 20 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবেন। যদি কেহ 3বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। নবীজির সামনে সাহাবায়ে কেরাম বসা। নবীজি বললেন, সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা করতে পারো, পবিত্র কোরআনুল কারীম খতমের সমান সওয়াব পাইবা? সাহাবীরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস শুধুমাত্র একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবেন। যদি কেহ 2বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 20 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবেন। যদি কেহ 3বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সবাই সূরাতুল ইখলাসকে বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। তাই বলে আমরা এমনটা করব না যে কোরআনুল কারীম পাঠ করব না, সূরাতুল ইখলাস পাঠ করলেই তো কোরআন খতমের সমান সওয়াব পাওয়া যাইবে। এই চিন্তা ভাবনা করলে কিন্তু হবে না প্রিয় দর্শক। কোরআনুল কারীম আপনাকে অবশ্যই তিলাওয়াত করতে হবে। প্রতিটি মুসলিম নর নারীর জন্য কোরআনুল কারীম শিক্ষা করা আপনার উপর ফরজ, এবং এটা আপনাকে অবশ্যই তিলাওয়াত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি জাহান্নামকে ঘুরে ঘুরে দেখলাম। আমি দেখলাম জাহান্নামের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তিদেরকে ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে আঘাত করে তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আমি জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল, এই ব্যক্তিরা কি এমন গুনাহের কাজ করেছে, যেই গুনাহের কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন শাস্তির ব্যবস্থা করেছেন? জিব্রাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো এমন একটি আযাবের নমুনা, আপনার যেই সকল উম্মতেরা দুনিয়ায় কোরআনুল কারীম শিখে না পড়ার কারণে আবার তারা ভুলে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের মধ্যে এমন ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করবেন। নাউযুবিল্লাহ। তো প্রিয় দর্শক, কোরআনুল কারীম আমরা সব সময় তিলাওয়াত করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফকে উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি নেক দান করেন। যে ব্যক্তি 2টি হরফ উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 20টি নেক দান করেন। যে ব্যক্তি 3টি হরফ উচ্চারণ করে,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে 30টি নেক দান করেন। তো প্রিয় দর্শক, আমরা কোরআনুল কারীম অবশ্যই সব সময় তিলাওয়াত করব ইনশাআল্লাহ, এবং সূরাতুল ইখলাস অবশ্যই তিলাওয়াত করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার আমল হলো আমাদের কাঙ্ক্ষিত একটি আমল। আমরা সবাই এই দোয়া পড়তে চাই যে কোন দোয়া কোন আমল করলে আমরা ধনী হতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুন্দরভাবে স্পষ্টভাবে বলে দিয়েছেন। নবীজি হাদিসের মধ্যে বলেন, একদিন নবীর কাছে একজন ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে অনেক অভাব, আমি দারিদ্রতায় ভুগছি। ও নবী, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল যদি আমি করতে পারি আমার ঘর থেকে আমি দারিদ্রতাকে দূর করতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, শোনো, তুমি যখনই তোমার ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করিও ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘর থেকে দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাল্লাহ। ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত এই আমলটি করার ফলে দেখা গেল যে তার ঘরে আর কোনো দারিদ্রতা রইল না। তো প্রিয় দর্শক, আমরা যারা দারিদ্রতায় ভুগছি, যখনই ঘরে প্রবেশ করব সালাম দিয়ে প্রবেশ করব ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘর থেকে চিরদিনের জন্য দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। দারিদ্রতা একটি অভিশাপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দারিদ্রতা যদি কোনো প্রাণী হইতো, আমি যদি তাকে আমার হাতের নাগালে পাইতাম, আমি তাকে সাথে সাথেই মেরে ফেলতাম। কারণ দারিদ্রতার মধ্যে পড়লে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকেও ভুলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই কোনো কিছুর প্রয়োজন পড়ত, তিনি সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে চাইতেন। প্রিয় দর্শক, আমরা যদি দারিদ্র অবস্থায় থাকি, আল্লাহর দরবারে সব সময় চাইব, একদিন না একদিন, একদিন না একদিন, একদিন না একদিন আল্লাহ আমাদের দোয়াখানা অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যেহেতু দারিদ্রতা দূর করার আমল বলেছি, তাই আরেকটি দোয়া বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী, যার নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোনো ব্যক্তি যদি অনেক কঠিন দারিদ্রতার মধ্যে পড়ে যায়, সে যদি এই দোয়াখানা পাঠ করে, আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বি ফাদলিকা মান সিওয়াকা, এই দোয়াখানা যদি সে পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দারিদ্রতা থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। যদি পাহাড় পরিমাণ ঋণও তার থাকে, আল্লাহ সেই ঋণগুলোকে দেওয়ার মতো তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের কোন দোয়াটা পড়তে হবে? আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বি ফাদলিকা মান সিওয়াকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি পাহাড় সমপরিমাণ ঋণ থাকে, যদি সেই দোয়াখানা বেশি বেশি পরিমাণে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই ঋণ থেকে বাঁচার মতো সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তি ঋণী অবস্থায় থাকে সেই ব্যক্তি বুঝে ঋণের জ্বালা কতটুকু জ্বালা। যেই ব্যক্তি সমাজের মানুষের কাছে দেনা, সেই ব্যক্তি বুঝে সমাজের মধ্যে চলাফেরা করতে কত কষ্ট। যখন কোনো ব্যক্তি মানুষের কাছে টাকা পায়, তখন ওই ব্যক্তি বুঝে যে ওই মানুষটার সামনে দিয়ে হেঁটে যাইতে কত কষ্ট, কত লাঞ্ছনা। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, কোনো টেনশনের কারণ নেই, তোমার পাহাড় সমপরিমাণ ঋণ, এই ঋণগুলো আল্লাহ তাআলা দূর করে দেবেন ইনশাআল্লাহ। শুধু তোমরা সব সময় পাঠ করবে, আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়াগনিনি বি ফাদলিকা মান সিওয়াকা। তারপরে যেই আমলের কথা বলবো, 3 নাম্বার আমল, সূরাতুল ইখলাসকে ভালোবাসলে রব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নবীজির কাছে একজন ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। ও নবী, এতে আমার কোনো সওয়াব হবে? নবীজি বলেন, শোনো, তুমি যদি তোমার অন্তর থেকে কথাটুকু বলতে পারো, তাহলে তুমি জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। কোন জান্নাত জানেন? যেই জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে যা চাইবে
আমি আল্লাহ তাদেরকে তাই দান করব। জান্নাতীরা জান্নাতের মধ্যে পাইবে পাখির গোস্ত, যা তাদের খাওয়ার জন্য কোনো কষ্ট করতে হবে না। দুনিয়ার খাবার খাওয়ার পূর্বে অপেক্ষা করতে হয়, রান্না করতে হয়, কত রকমের ঝামেলা। কিন্তু জান্নাতীরা জান্নাতের মধ্যে যা চাইবে তা দেখবে অটোমেটিকলি তার সামনে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এমন সুখ, এমন শান্তি থাকবে সেই শান্তিময় সেই জান্নাতের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে একজন সাহাবীকে নবীজি নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন। ওই সাহাবী সেই দায়িত্ব পাওয়ার পর সব সময় তিনি সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতো। এটা অন্যান্য সাহাবীদের কাছে একটু খারাপ লাগলো। অন্যান্য সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়, আপনি একটু বললেন তো সে যেন পাল্টিয়ে পাল্টিয়ে সূরা দিয়ে নামাজ পড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে আনলেন। নবীজির কাছে আসার পর নবীজি তাকে জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি নাকি সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা কেন করো? আজকের পর থেকে আর তুমি এটা করেও না। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরাতুল ইখলাস পাঠ করতে আমার কাছে ভালো লাগে, আর ভালোবাসার জন্যই আমি এটা সব সময় পাঠ করি। ও নবী, আমি অন্তর থেকে এই সূরাকে অনেক বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই শোনো, তুমি কি এই কথাটুকু অন্তর থেকে বলেছ? ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্তর থেকে কথাটুকু বলেছি। নবীজি বললেন, তুমি যদি অন্তর থেকে কথাটুকু বলতে পারো তাহলে তুমি জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত, যেই জান্নাতের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। তো প্রিয় দর্শক, আমরা কি জানতে পারলাম? যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সকল জান্নাতবাসীদেরকে জিজ্ঞাসা করবেন, ও আমার জান্নাতি বান্দাবান্দি, আমি কি তোমাদের সাথে যত রকমের ওয়াদা দিয়েছিলাম সব ওয়াদা পূরণ করেছি? জান্নাতি বান্দাবান্দি বলবে, আল্লাহ, আপনি যত রকমের ওয়াদা দিয়েছেন সকল ওয়াদাই পূরণ করেছেন, তবে একটি ওয়াদা আপনি আজও পূরণ করেননি। সেটা হলো, আমরা শুনেছি আপনি জান্নাতের মধ্যে জান্নাতি বান্দাবান্দীদের সাথে দেখা দিবেন, কিন্তু আমরা আজও পর্যন্ত আপনাকে দেখতে পারলাম না আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতি বান্দাবান্দীরা শোনো, আমি আল্লাহ কখনোই ওয়াদার বরখেলাফ করি না, যাও, আমি আল্লাহ আজ তোমাদের সাথে দেখা দিব। এই বলে আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া জান্নাতি সকল বান্দাবান্দীদের সাথে দেখা দিবেন। যেমনইভাবে পূর্ণিমার আকাশের রাতের চাঁদ দুনিয়ার মানুষরা সুস্পষ্টভাবে দেখতে পায়, ঠিক এর চেয়ে অনেক গুণ বেশি সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতি বান্দাবান্দীরা দেখতে পাইবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথমে মেহমানদারি করাইবেন মাছের কলিজা দিয়ে। আপনাদের মনে ছোট্ট একটি প্রশ্ন জাগতে পারে যে, জান্নাতে তো কোটি কোটি মানুষ প্রবেশ করবে, একটা মাছের কলিজা দিয়ে কিভাবে আল্লাহ তাআলা মেহমানদারি করাইবেন? প্রিয় দর্শক, একটা উদাহরণ দেই। এই দুনিয়ার মধ্যে সাগরের মধ্যে নীলতিমি আছে, যেই নীলতিমি লম্বা হয় ১০০ ফুট পর্যন্ত। আমরা মানুষ সর্বোচ্চ ৬.৫ ফুট পর্যন্ত হয়ে থাকে। ১০০ ফুট পর্যন্ত লম্বা প্রাণীটাকে যদি আল্লাহ তাআলা, নীলতিমি এই প্রাণীটাকে যদি আল্লাহ তাআলা এই সাগরের মধ্যে, সমুদ্রের মধ্যে সৃষ্টি করে রাখতে পারেন, এই ক্ষুদ্র দুনিয়ার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত সর্বশেষ জান্নাতি হবে, সেই উম্মতকে আল্লাহ যেই জান্নাত দান করবেন, সেই জান্নাতের আয়তন হবে এই দুনিয়ার থেকেও ১০ গুণ বেশি বড়। তো যেই ব্যক্তিরা দামি দামি জান্নাত পাইবে, ওই জান্নাতগুলো কত বড় হবে? আর ওই জান্নাতি সাগরের মধ্যে কি আল্লাহ তাআলা এমন একটা মাছ তৈরি করতে পারেন না, যেই মাছের কলিজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে মেহমানদারি করাইবেন? আল্লাহ তাআলা অবশ্যই পারেন। আল্লাহ যখন বলবেন কুন, সাথে সাথে হয়ে যাইবে। আল্লাহ যদি বলেন ফায়াকুন, সাথে সাথেই ধ্বংস হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আমরা অবশ্যই আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখবো ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো,
তোমরা যদি সূরাতুল ইখলাসকে ভালোবাসতে পারো, রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। 4 নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটিও দামি। সূরাতুল ইখলাস যদি আপনি অজুর পর 200 বার পাঠ করেন, আল্লাহ আপনাকে বিশেষ কিছু পুরস্কার দান করবেন। তো চলুন প্রিয় দর্শক, আমরা জেনে নেই সূরাতুল ইখলাস যদি অজুর পর 200 বার পাঠ করেন তাহলে কেমন পুরস্কারগুলো আল্লাহ আপনাকে দেবেন। 1 নম্বর যে পুরস্কারের কথা বলবো সেই পুরস্কারটি হলো আল্লাহ রাব্বুল আলামিন রাগের 300 দরজা আল্লাহ বন্ধ করে দিবেন, গোস্বার 300 দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন, রহমতের 300 দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন, রিজিকের 300 দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। তখন ওই ব্যক্তির কাছে অথবা আপনার কাছে শুধু অনবরত রিজিক আসতেই থাকবে। প্রিয় দর্শক, ভালো রিজিক এক জিনিস, আবার শুধু রিজিক আরেক জিনিস। সমস্ত বেঈমানদেরকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন শুধু রিজিক, আর মুমিন মুসলমানকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন ভালো রিজিক, উত্তম রিজিক। প্রিয় দর্শক, আমরা যদি আল্লাহ তাআলার গুণগান গাইতে পারি, আল্লাহ আমাদের গুণগান গাইবেন ইনশাল্লাহ। তো যদি কোনো ব্যক্তি অজুর পর 200 বার সূরাতুল ইখলাস পাঠ করে 300 রিজিকের দরজা আল্লাহ খুলে দিবেন, 2000 রাকাত নফল নামাজ আদায়ের সমান সওয়াব দিয়ে দিবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, হাসরের মাঠে যখন বান্দাবান্দির আমল নামায় যখন মিজানের পাল্লায় ওজন দিয়ে দেওয়া হবে, তখন যদি দেখা যায় যে নফল ইবাদতের ঘাটতি নেই কিন্তু ফরজ ইবাদতের ঘাটতি আছে, আল্লাহ তখন বলবে, ও আমার বান্দাবান্দি শোনো, আমি আজকে তোমাদের এই নফল ইবাদতগুলোকেও ফরজের সমতুল্য করে ফেরেশতাদের দিয়ে ওজনে মাপ দেওয়াইব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন নফল ইবাদতের কত বেশি দাম? নবীজি বললেন, নফল ইবাদত তোমরা বেশি বেশি পরিমাণে করো, ছোট্ট আমলকে ছোট্ট বলে ছেড়ে দিও না। একটা ছোট্ট আমল পারে তোমার জীবনটাকে সুন্দর করে দিতে এবং তোমাকে আল্লাহর সেই জান্নাতে প্রবেশ করাইতে। নবীজি বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখলাম। আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। তো আমি জিব্রাইল আলাইহিস সালামকে বললাম, ও জিব্রাইল, এই ব্যক্তির মনে কি এমন আনন্দ যে আনন্দের কারণে সে জান্নাতে এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি যখন দুনিয়ায় জীবিত ছিল রাস্তা দিয়ে হাঁটছিল, রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা যেহেতু বান্দাবান্দিকে অনেক বেশি ভালোবাসেন, আল্লাহ ছোট্ট এই আমলের কারণে তাকে জান্নাতে এমন মর্যাদার স্থান দান করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না। তো 2000 রাকাত নফল নামাজ আদায়ের সমান সওয়াব আল্লাহ আপনাকে দিবেন। যদি কোনো ব্যক্তি অজুর পর 200 বার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন। প্রত্যেকটি মহলে থাকবে 70,000 দরজা করে। প্রিয় দর্শক, 70,000 দরজা যদি প্রত্যেকটি মহলে থাকে তাহলে কি অবস্থা হবে একটা বার একটু ভেবে দেখেন তো। নবীজি বলেন, আমার যে উম্মতকে আল্লাহ সর্বশেষ জান্নাত দান করবেন তাকে আমি চিনি। ওই ব্যক্তি অনেক দীর্ঘকাল জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে একেবারে কয়লার ন্যায় হয়ে যাবে। তাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে উঠিয়ে আনবেন এবং তাকে জিজ্ঞেস করবেন, বান্দা তুমি কোথায় যেতে চাও? ওই ব্যক্তি বলবে, আল্লাহ, দীর্ঘকাল পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলেছি, আমি একেবারে শেষ হয়ে গেছি, আল্লাহ তুমি আর আমাকে কষ্ট দিও না, একটু মায়া করে ভালোবেসে জান্নাত দান করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে যাও, তোমাকে আমি যেই জান্নাতটা দান করলাম সেই জান্নাতের আয়তন বা পরিধি হলো তুমি যেই দুনিয়ায় ছিলে সেই দুনিয়ার থেকেও 10 গুণ বেশি বড়। ওই ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করতে চাইবে তার কাছে মনে হইবে যে জান্নাত পরিপূর্ণ ফুলফিল হয়ে আছে। তখন সে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, আমি তো জান্নাতে প্রবেশ করতে চাচ্ছিলাম কিন্তু আমি নজর করে দেখলাম জান্নাত পরিপূর্ণ হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি ভালো করে তাকিয়ে দেখো, আমি আল্লাহ তোমাকে যেই জান্নাত দান করেছি সেই জান্নাতের আয়তন বা পরিধি হলো তুমি যেই দুনিয়াতে ছিলে ওই দুনিয়ার থেকেও 10 গুণ বেশি বড়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন জান্নাত কত সুবিশাল হতে পারে? যদি কোনো ব্যক্তি অজুর পর 200 বার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে
জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন, প্রত্যেকটি মহলে থাকবে 70,000 দরজা। তার অন্তরের মধ্যে ঈমানের নূর দান করবেন, তখন তার কাছে শুধু আমল করতেই ভালো লাগবে। প্রিয় দর্শক, তারপরে যেই আমলের কথা বলবো, ৫ম নম্বর আমল সূরাতুল ইখলাস যদি কেউ পাঠ করে বেশি পরিমাণে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ। শিরক এমন একটি ভয়ানক জিনিস, যেই শিরক করলে মানুষের ঈমান শেষ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কিনারা থেকে কিছু সংখ্যক ব্যক্তিকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে বলবেন, আজকে আমি তোমাদের নবী না, তোমরাও আমার উম্মত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, সেই ব্যক্তিরা হবে শিরককারী, যারা শিরক করত, কুফর করত, তাদেরকে আমি নবী হাউজে কাউসারের কিনারা থেকে দূর দূর করে তাড়িয়ে দেব। প্রিয় দর্শক, সে অবস্থাটা কেমন হবে? নবীজি আমাদেরকে সুপারিশ করবে, নবীজির উসিলায় যদি আমরা পারি জান্নাতে যেতে পারবো। আর সেই নবী যদি আমাকে আপনাকে যদি দূর দূর করে তাড়িয়ে দেয়, তাহলে কেমন কষ্ট হবে প্রিয় দর্শক। তাই আমরা শিরকের গুনাহ থেকে বাঁচতে চাইলে সূরাতুল ইখলাস বেশি পরিমাণে পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জীবনের একটা গুনাহ পারে আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিতে, আবার একটা নেকি পারে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে। তাই প্রিয় দর্শক, এখনো সতর্ক হন, এখনো দিনের প্রতি অগ্রসর হন। আল্লাহ আপনাকে আমাকে সহি বুঝ দান করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি শিরক থেকে বাঁচো, তাহলে অবশ্যই একদিন না একদিন জান্নাত পেতে পারবে ইনশাল্লাহ। যদি একটি ঈমান থাকে, শিরক থেকে বাঁচলে ঈমান থাকবে, কুফর থেকে বাঁচলে ঈমান থাকবে, একদিন না একদিন তোমরা জান্নাত পেয়ে যাইবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। প্রিয় দর্শক, সর্বশেষ নাম্বার যেই সূরাতুল ইখলাস আমলের কথা বলবো, সে আমলটি হলো সূরাতুল ইখলাস যদি আপনি সব সময় পাঠ করেন, আল্লাহর প্রতি মায়া ভালোবাসা অবশ্যই বেড়ে যাবে ইনশাল্লাহ। তখন আপনার কাছে জিকির করতে ভালো লাগবে, নেক আমল করতে ভালো লাগবে। কারণ এই সূরাতুল ইখলাসের মধ্যে এমন একটি পাওয়ার আছে, যেই সূরাতুল ইখলাস যদি কোনো ব্যক্তি অন্তর থেকে ভালোবেসে পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। আর আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ হিদায়াত দান করেন। আর পরিপূর্ণ হিদায়াত নিয়ে যদি অন্ধকার ওই গহীন কবরের মধ্যে যাইতে পারেন, আল্লাহ আপনাকে সেই জান্নাতের নিয়ামত দান করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা চায় না যাতে তার কোনো বান্দাবান্দি জাহান্নামে যায়। এর কারণ আল্লাহ চায় সবাই যাতে জান্নাতি হতে পারে। এর কারণ হলো, এর উদাহরণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা বেশি বানিয়েছেন এবং আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত তাওবার দরজা খুলে রেখেছেন। এবং আল্লাহ এটাও করেছেন, সমস্ত বেঈমানের ঘরে যেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো জন্মগ্রহণ করে, সবাই যদি নাবালেগ অবস্থায় যদি মারা যায়, তাহলে তারা জান্নাতি হবে, কারণ ওই বাচ্চাগুলো ইসলামের উপর জন্মগ্রহণ করে। তো প্রিয় দর্শক, আশা করব আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি উপকারী হবে। যদি এমন মনে হয় যে ভিডিওটি আপনাদের কাছে উপকারী হয়েছে, তাহলে কত প্রিয়জন আছেন আপনাদের, সেই প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে।